শুভ সকাল বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের কাছে, তোমাদের বুবু। তো অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। আজকে একটা বিশেষ দিন বলতে আমাদের পাশের বাড়ি, একদম নিকট পাশে। আর ওরা হচ্ছে সকাল থেকে নেমন্তন্ন করেছে, ওনার মেয়ের বিয়ে, বাবুলাল কাকার মেয়ের বিয়ে। তো সবাই মিলে যাব। আর সকালবেলা দেখেছো বাঘা কি সুন্দর ড্রেসটা পরেছে, 3 বছর আগে ওই ড্রেসটাকে কিনে দেওয়া হয়েছিল। সকালবেলা আজকে কোনো রকম রান্না থেকে শুরু করে টিফিন কিছুই হবে না, সবই ও বাড়িতে খাওয়া দাওয়া হবে। তো আমার বর কদিন আগে 3টে জামা দিয়েছিল ইস্ত্রি করতে, সেটা নিয়ে আসা হচ্ছে না, সেটাই বলছিল সকালবেলা। চলে এসো, বোঁদে মুড়ি খেয়ে না, সকাল থেকে খালি ঘুরে বেড়াচ্ছ তুমি। আসো, কি হলো, চলে আসো না। জামা কাপড়গুলো রোদে দিতে হবে, সব মেলা এখানে। চল, ওইদিকে তালা দেওয়া আছে তো, ওদিকে তালা দিয়ে। আরে এই দেখো তৈরি হয়ে গিয়েছি, হলুদ শাড়ি পরেছি। তো দুবার হচ্ছে না গায়ে হলুদ মেয়ের হয়ে গেছে, অনেক সকালবেলা, তখন 7টা বাজে। তো আরেকবার হবে। তো নানি মুখে বসবে। আর ঠাকুরঘরটা দেখিয়ে দিলাম, কি সুন্দর ঠাকুরঘরটা। পুরোহিত মশাই এসেছে, ওদের বাড়ির 3তলাতে সমস্ত মানে আয়োজন করা হয়েছে। এই দেখো মেয়ে, খুব বাচ্চা মেয়ে, আর শাড়ি পরে এমনি যে পাত্রীদের এই সময়টা, বিয়ের এই সময় হলুদ পরে তো, আর মুখটা আরও সুন্দর লাগছে। আর এই যে একটা জলের একটা পাত্র, এই জলের পাত্রটা আমি প্রথম দেখছি, এর আগে দেখিনি। আর কি ভালো লাগছে, এখন কত কিছু হয়ে গেছে বলো, আমাদের সময় তো কিছুই ছিল না। তো এই দেখো মেয়েকে হলুদ মাখাচ্ছে। আর আমি এই সময় যাইনি, 3জন এও হয়ে গেছে। তো আমি গেলে হয়তো 4জন হয়ে যেত, বিজোরে করতে হয়, ওই জন্য আর যাইনি। আর আমি ফটোশ্যুট করছি, আর কি সুন্দর দেখতে লাগছে যে এই মানে এটাই গায়ে হলুদটাই শুধু তোলা হয়েছে। তারপরে গায়ে হলুদটা জানো তো অনেক দেরি করে হয়েছে, 1:30টার সময়। তখন আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে কাজ টাজ কিছু করে আসেনি। আর এইটা হচ্ছে মমতাদি শাক বাজাচ্ছে, পাশের শ্যামলদার বউ। আর ওই দেখালাম না একটা ছেলে শাক বাজাচ্ছে, ওটা হচ্ছে মেয়েটার দাদা। তো দুটো যমজ দাদার পর একমাত্র বোন, আদরের বোন। অনেক লালন পালন করে মা বাবা মানুষ করে ছেলে মেয়েদের। ছেলেরা তো থাকে, কিন্তু মেয়েদের বলো পরের ঘরে দিয়ে দিতে হবে। তা বাবুলাল কাকার সকাল থেকে মুখটা খুবই করুণভাবে হয়েছিল, কাচুমাচু করেছিল, দেখলে বোঝা যাচ্ছিল। আর আমার বর খালি বলছে জানো তো, ওনার মনটা খুবই খারাপ। যাই হোক, যতই দায়িত্ব পালন করুক না কেন, এই সময় মেয়ে চলে যাচ্ছে, বাবার মনে, বিশেষত বাবাদের মনে খুবই কষ্ট হয়। আরে দেখো সবাই আমার পাড়ার প্রতিবেশী, এরা সবাই এখানে বসে আছে। আর তত্ত্ব চলে এসছে, তত্ত্বটা আমি তুলিনি, আমার বর ওইখানে ছিল তলায়, আমি তো উপরে ছিলাম। তো ওই তলায় নিচ থেকে ওই যখন শ্বশুর বাড়ি থেকে, মেয়ে শ্বশুর বাড়ি থেকে তত্ত্বগুলো আসছিল, ওই ভিডিও করেছে। এমনি সময় তো সবাই একজোট হই না, এই উৎসব হলেই সবাই একসঙ্গে সবাই মিলে আনন্দ হৈহুল্লোড় করি। তো অনেক দিন পর সকালবেলা বেশ ভাল লাগছে, একটা বিয়ে বাড়ি পাওয়া গেছে। এমনি সময় তো রাত্রেবেলা তো নেমন্তন্ন থাকলে সেটা আলাদা ছিল, কিন্তু এই সমস্ত দেখছি তো আমার পাশে সব বসে আছে, এরা আমার আমার প্রতিবেশী। এই আশেপাশে সব বাড়ি আছে, তাই সব বউরা মানে দিদিরা এসছে, বোনরা এসছে, এসে আমরা সবাই খুব আনন্দে আছি। আর সবাই মিলে এই নান্নিমুখটা দেখছি, আর মেয়ে সব ফটোশ্যুট করছে, অনেক ক্যামেরাম্যান পাশে দাঁড়িয়েছিল। আজকে তো মেয়ের দিন, আজকে মেয়েকে বিভিন্নভাবে ছবি তুলবে, মানে বিভিন্ন পোজে। তো বেশ ভালো লাগছে। আর আর মেয়েটা খুব শান্ত, আর বাড়ি থেকে খুব একটা বেরোতো না, আমার সঙ্গে সেরকমভাবে কথাও কোনো দিন হয়নি, কারোর সঙ্গে সেভাবে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো, নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো, কারোর সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে সেরকমভাবে কথাবার্তা ছিল না। তো এই বিয়েতেই আসা, আর ওনার বাবা মার সঙ্গে, বাবার সঙ্গে বিশেষত আমাদের খুব ভাব ছিল,
মানে কথাবার্তা হতো কাকুর সঙ্গে। আমার মার সঙ্গে তো খুবই ভালো সম্পর্ক, কারণ দুজনেই যে পোস্টাল ডিপার্টমেন্টে কাজ করতো, তো এইসব নিয়ে বিভিন্নভাবে আলোচনা হতো। মা বাবাও আসবে রাত্রেবেলা, তো খুব ভালো লাগছে। তারপরে দেখো এখানে হচ্ছে এই ঠাকুর ঘরে গেছে, এখানে স্বস্তিক চিহ্ন দিচ্ছে। নিচে চলে এলাম, নিচে নেমে জলখাবারটা করলাম। কচুরি, ছোলার ডাল আর মিষ্টি ছিল। তারপরে এটা দুপুরবেলা চলে এলাম, দুপুরবেলা স্নান ফান করেছি, করে তারপরে আবার দুপুরবেলা খাওয়ার জন্য বেরোচ্ছি। তো এই দেখো বাইকে বসে পড়েছি, আর আমরাই হচ্ছে সব থেকে লেটে, বেশিরভাগই সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, আর বাড়ির কজন বাকি ছিল। তো এই দেখো, আর সামনে না এই বাইকে যাচ্ছি, সামনে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা আর দেখাইনি। তারপরে দেখো চলে এলাম, আর এই দেখো কজন বাকি আছে তারা খাচ্ছে, আমরাও বসে পড়লাম। আসলে অনেক রকম কাজবাজ করে তারপরে এলাম। তো মেনুর মধ্যে ছিল ভাত, তারপরে বাঁধাকপির মাছের মাথা দিয়ে ঘন্ট, ডাল ছিল, আলু ভাজা ছিল, চাটনি ছিল, আর মাছের কালিয়া ছিল। এই যে দুপুরবেলা খাওয়া। আর এই যে দেখো এটা হচ্ছে তখন সাজাচ্ছে দুপুরবেলা, যেরকমভাবে বিয়েতে মেয়ের সমস্ত কিছু জায়গাটা ভালো করে ফুল দিয়ে সাজানো হয়, তারপরে যেখানে মাঙ্গলিক কাজকর্মগুলো হবে সে সমস্ত কিছু ফুল দিয়ে ভালো করে ডেকোরেশন করছে, এটাই তুলে দিলাম। তারপরে বাড়িতে চলে এসেছি, এসে ভাবলাম গিফটটা দিয়েই আসি, এই জন্য সিঁড়ি থেকে উঠছি, সেটার দেখায়নি, মেয়ে তখন সাজতে বসেছিল। তারপরে গিফটটা দিয়ে একটু কথা বলে চলে এলাম। আর গিয়ে এই দেখো আমাদের ওখানে খাটের ওখানে কে বসে, আমাদের সুমনা পাগলি, সুমনা হচ্ছে বসে আছে, বাঘাকে ডাকলো, বাঘা হচ্ছে এখানে বসে আছে। তা আমি একটু শুয়েছিলাম, তা ওকে বললাম খাটে তুই একটুখানি বস। আর তারপরে দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, এবার সবাই যাওয়ার পালা। যাওয়ার পালা বলছে বিয়ে বাড়িতে যাচ্ছি, পাড়ার বিয়ে বলো। আর চারিদিকে না সবাই বাড়িতে, সব নেমন্তন্ন, তো সব বাড়িতে আশেপাশে। তো একটা ভয় তো থেকে যায়, কারণ ফাঁকা বাড়ি, আর বাঘাকে রেখে যাচ্ছি, তো কিছু খেতে দিইনি ওকে। ভাবলাম যে ওই মাঝখানে এসে ওকে খেতে দিয়ে যাবে, কারণ ওকে বেকার দেওয়া, এখন বাজে 8টা, ওকে খাবার দিয়ে গেলেও কিছুতেই খাবে না, মাঝখানে এসে ও খাইয়ে দিয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। হয়েছে ঠিক করে। আমরা এখন যাচ্ছি বিয়ের বাড়ি। চলে এলাম বিয়ে বাড়িতে, বাইকটা আছে, এমনি কোনো অসুবিধা হবে না। আর যেহেতু বাড়ি থেকে খুব একটা দূরে নয়, সেটা যাতায়াতও করা যাবে, সেজন্যই আর অত কোনো অত চিন্তা লাগছে না। তারপরে প্রথমে থেকে বরের কাছে চলে এলাম, দেখো এই হচ্ছে বর, আর খুব ভালো হয়েছে বরটা। এদের হচ্ছে শ্বশুর বাড়ি হচ্ছে মগরাহাটের আগের স্টেশন রাধাকান্তপুরে। তো এই দেখো তারপরে কনেকে দেখাচ্ছি, বিভিন্ন রকম ফটোশ্যুট হচ্ছে, এরমভাবে তো ফটোশ্যুট হয়ই বলো। আর এই ফটোশ্যুট দেখে না আমার সেই আগেকার কথা মনে পড়ছে। আগে তো বিয়ের বাড়ি ফটো মিক্সিংয়ের অনেক কাজ করেছি, তো তো এই বিভিন্ন আর্টে ছবি টবি করে এডিট করতাম, মিক্সিংয়ের কাজ করতাম আমি, গান ফেলে দিতাম, সেই সব দিনের কথা মনে পড়ে যাচ্ছে। সিম্পলের ওপরে খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো খুব একটা উগ্র সাজায়নি, হালকার উপরে কি ভালো লাগছে। আর ওর নাকচাবিটা না খুব ডিস্টার্ব করছে, নাকচাবিটা খুলে যাচ্ছে, এটা হবেই। যে নথগুলো থাকে না, ওই নথের ওই যে নাক ফোটা, ওটা মনে হচ্ছে নেই ওর, তার ফলে কি হচ্ছে চেপে চেপে দিতে হচ্ছে। আর দেখো সবাই বিভিন্নভাবে চলে যায়। ভালো লাগছে। নিচে স্টার্টারের ব্যবস্থা ছিল, চিকেন পকোড়া, তারপরে পপকর্ন ছিল, চিলি পপকর্ন, ফিশ ফ্রাই না ফিশ পকোড়া,
তারপরে কফি, কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল, এই সমস্ত কিছু হয়েছিল। আর এই সমস্ত পকোড়া খাওয়ার পর তারপরে আবার কফি খেয়েছিলাম, সেটাই হচ্ছে ভুল, সেটাই সবাই খাচ্ছিল, সেটা ওই গুরু পাক করে দেয় জানো তো খাবার, তারপরে খাওয়ার সেই পেটটা থাকে না, আমার ইচ্ছেটা থাকে না। এরকম মাকে কেমন সুন্দর লাগছে, আমার মা এসছে, এসেই তো বুবু বুবু করছে, কোথায় তুই এসছিস, একবার ফোন করা হয়ে গেছে, এসছিস কোথায় আমি দেখবো, তা খালি বলছে তোর শাড়িটা ভালো মানিয়েছে। এই যে নীল শাড়িটা, এটা মাকে আমি পুজোয় দিয়েছিলাম, মা বলে এত এমনি পরেনি জানো তো, আমার কাছে দিয়ে দিয়েছিল, বলছে যে তুই অকেশানে পরবি। তো আমি এই প্রথম এই শাড়িটা ভাঙলাম, তা আমি জানতাম। আর এই যে ব্লাউজটা, এটা খুব কমে সেল থেকে কিনেছিলাম, দুটো পিস আছে, একটা সবুজের ওপর কাজ করা আর একটা এরকম খয়েরি। তো ভালোই মানিয়েছে, মানে ভাগ্যিস এই ব্লাউজটা কিনেছিলাম, কারণ নীল ব্লাউজ আমার নেই। তারপরে দেখো সমস্ত ছবি টবি তোলা হয়ে গেছে, তলায় ছিলাম, সবাই কি সুন্দর করে সেজেছি, আর যে যার ছবি তুলতে খুব ব্যস্ত। তারপরে উপরে 10:30 থেকে লগ্ন শুরু হয়েছে, মানে হবে, এখন 10টা বাজে। তো মেয়েকে আশীর্বাদ করছে, শ্বশুরবাড়ি থেকে এসছে, নীল শাড়ি পরা, ইয়ে পাশে একটা ভ্যানিটি ব্যাগ আছে, এটা হচ্ছে আস্তে আস্তে লোকজন আসছে, এইখানে দাঁড়িয়ে আছে, কারণ একটু পরেই তো বিয়ের সমস্ত কিছু আচার অনুষ্ঠান শুরু হবে। আর পাড়ার সমস্ত দিদিরা গেছে, আর আমিও ভিডিও করছি। তো এক এক করে সব আসছে, আর 10:30 বাজতে চললো, এবার শুরু হয়ে যাবে। তো আমরা হয়তো খুব হলেও 11টা 11:30 পর্যন্ত থাকতে পারবো, তার মধ্যে হয়তো বিয়ের অনুষ্ঠান শেষও হয়ে যাবে, কিছু হয়তো বাকি থাকতে পারে, কিন্তু পুরোপুরি হয়তো দেখা যাবে না। ও এইখানে দাঁড়িয়ে আছি, এর মধ্যে আবার আমার বর আবার গেছে ও বাড়িতে, যে বললাম না বাঘাকে একটু খাইয়ে দিয়ে আসবে আর বাড়িটা একটু দেখে আসবে, আর এই সময়টা ওই ওই কাজ করতেই গেছে। তা ওই মমতাদি আর পাখিদি দাঁড়িয়েছিল, ওদেরকে বলছিলাম। তো এই করে করে 11টা, পুরো 11:45 বাজতে চললো। তাই দেখো শ্যামলদার বড় ছেলে ওর মাকে বলছে তুমি টিপ পরোনি কেন, এরম রঙের টিপ পরেছো কেন। আমি আবার হেসে বললাম যে তুই তখন তোর মা টিপটা ঠিক করে দিসনি কেন। ও বলছে আমি যে তো ঘুমিয়েছিলাম, সেই দিকে হাসাহাসি হচ্ছে। আর তিনজনে বসে আছি, আমি, শ্যামলিদি আর পাখিদি। তো এই রাত্রি হতে চলো, আর ওরা এমনি তাড়াতাড়ি খায়, আমাদের তো দেরি করে খাওয়া অভ্যেস আছে। এটা মনে হয় মেয়ের হচ্ছে পিসি, পিসি নয় মাসি হবে, খুব একটা হবে আর কি, মনে পড়ছে না এখন। গায়ে হলুদের সময় সকালবেলা ছিল, তারপর এক এক করে সবাই খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে মেয়ের হচ্ছে মাসি, ওরা বলছে যে আমরা চলে যাচ্ছি, ওদের বাড়ি চাঁদমারির ওখানটা কাছাকাছি। তা আমি ভেবেছিলাম একটু দূরে হয়তো। তো ওরা আর থাকছে না, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বলছে কালকে আর আসবে না, একেবারে বৌভাতে আসবে, বাচ্চা মেয়েটা বলে গেল। সেটা অরিজিনাল সাউন্ড দিতে পারছি না, সানের শব্দ হচ্ছে কপিরাইট চলে আসবে। তারপরে এই যে পুরোহিতের বাড়ি হচ্ছে আমাদের ওইখানটায় একটু দূরে, মানে ওই মাটিপাড়া বলে একটা পাড়া আছে ওখানে। তো উনি আবার অবসর সময়ে অনেক স্টুডেন্ট আছে, বেশিরভাগ মানে অবসর বলতে পুজো পাঠ ছাড়াও ওই সমস্ত স্টুডেন্টদের পড়ায়, 11 থেকে 9, 10 এই সমস্ত, সেই সময় নিয়ে কথা বলছিল। তারপরে এক এক করে সবাই খেতে যাচ্ছে, আমাকেও ডাকছে, পাখিদি চলো খেয়ে নেবে। সত্যি সত্যি রাত্রির তো হয়ে যাচ্ছে, আর বিয়ে বাড়িতে কত আর দেরি করব, আমার বরের জন্য আমি অপেক্ষা করছি। আর বাবা মা চলে যাচ্ছে, খাওয়া হয়ে গেছে, তাই বলছি সাবধানে যাও সবাই। তো বাড়ি থেকে সবাই এসছিল, ভাই এসছিল, ভাইয়ের পরিবার এসছিল, ওরাও খাওয়া দাওয়া করেছে, করে আর বেরিয়ে গেছে। তো এই দেখো বাবা মা চলে যাচ্ছে, তারপরে আমরা দেরি করলাম না, পুরো 11টা বাজতে চলো, কত আর দেরি করব, খেতে বসলাম। তা ওই সাইডটা শ্যামলদা বসেছে, তারপর ওই সাইডটায় দুই বৌদি বসেছে। আমরা দুজনে পাশাপাশি বসেছি, তো পাশাপাশি না বসলে হয় বলো। তারপরে দেখো মেনু কার্ডটা এখানে রেখে দিয়েছি, খুব খাবার আইটেমগুলো খুব ভালো ছিল, ভদ্রলোক খাওয়ার ব্যাপারে কোনো কার্পণ্য করেনি। ফিশ ফ্রাই থেকে শুরু করে চানা মশালা, নান, পুরি, তারপরে মাটন করেছিল, ফিশ কালিয়া করেছিল, ফিশ ফ্রাইটা দারুণ হয়েছিল খেতে। তারপরে হচ্ছে পোলাও করেছিল, হ্যাঁ পোলাও, স্যালাড তো ছিলই,
আর মিষ্টি ছিল, চাটনি পাঁপড় যা হয় আর কি। তারপরে আইসক্রিম তো ওইখানে স্টলে দিয়েছিল, যে যদি খেতে চাও তো ওখান থেকে খেতে হবে। খাওয়ার ব্যাপারে খাবারগুলো এত সুন্দর হয়েছিল না, আর মাটনটাও খুব ভালো হয়েছিল। যদিও মাটনটা যারা খেয়েছিল তারাই বলেছিল, কারণ আমি তো মাটন খাই না। মাটন কেন, চিকেনও ছিল, যারা মাটন খায় না তাদের জন্য চিকেন, কিন্তু তারপরেও চিকেনও খাইনি, মাংসটা ভালোই লাগছিল না। ওই চিকেন পাকোড়া খেয়েছি তো, সেটা খেয়েই পেট ভর্তি হয়ে গিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে তলায় চলে এলাম, দোতলায় এই মাঙ্গলিক অনুষ্ঠানগুলো হচ্ছিল, তা এই যা হয় আর কি। আর এখানে বসে বসে আমরা হচ্ছে বিয়ে দেখছিলাম, এই পুরো বিয়ের অনুষ্ঠানটা দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। মনে হচ্ছিলো একটুখানি বসে বসে দেখি, কিন্তু রাত্রিরও বাজছে। আর আমার বর বলছে দেখো 12টা বাজতে চললো, তোমরা কি মজা করছিল, তোমরা কি থাকবে, তাহলে আমরা চলে যাই, তোমরা অটোতে চলে যেও। কিন্তু অটো তো এত রাত্রেবেলা মার সঙ্গে আলোচনা হচ্ছিল যে মেয়ে পরের দিনকে কখন যাবে, তা বলছিল 7:30টায় যাবে। এত সব কাজকর্ম করতে করতে শেষ হতে হতেই আজ রাত্রেবেলা 2-2:30টার সময় বাড়ি থেকে ওই আসল বাড়িতে যাবে। তারপরে অত সকালবেলা কি করে উঠবে, সেই সম্বন্ধে আমরা কথা বলছিলাম। তারপরে ওনাকে বলে এবার আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা হব। এই দেখো পাঞ্জাবি পরা বসে আছে, এটা হচ্ছে মেয়ের হচ্ছে দাদা, হে হচ্ছে আমার বড় সাবস্ক্রাইবার। তো অনেকদিন আগে ওকে বলেছিলাম যে আমার চ্যানেলটার কথা, ও আবার সাবস্ক্রাইব করে দিয়েছে, আমার ব্লগগুলো দেখে, সেটাই নিয়েই কথা বলছিল। পরের দিনকে মেয়ে জামাই 10:30টায় চলে যাচ্ছে। এটা দেখি আজকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, টাটা।